নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শিলাকুলে টক ঝাল আচার তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি শিলাকুল নিয়ে নিয়েছি। এবার কুলগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে দেব। রোদে দেওয়ার সময় আমি এর সঙ্গে লবণ ও হলুদ মাখিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নেব। আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কালো সর্ষে আর সাদা জিরে। এগুলোকে আমি রোদে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে শুকনো লঙ্কা পেস্ট করে নিচ্ছি, এরপর সাদা জিরে ও কালো সর্ষে পেস্ট করে নেব। আমার শিলাকুলগুলো রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার ননস্টিক কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি, সাদা জিরে দিয়ে মশলাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি শিলাকুল দিয়ে ভালোভাবে 4-5 মিনিট আমি মশলার সঙ্গে শিলাকুল ভেজে নেব। 4-5 মিনিট শিলাকুল ভেজে নেওয়ার পর আমি যে কালো সর্ষে সাদা জিরে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সঙ্গে চিলি ফ্লেক্স যে শুকনো লঙ্কা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে আমি কুলের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে 4-5 মিনিট কুলের সঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার দিয়েও আমি 1-2 মিনিট ভেজে নেব। ভেজে নিলেই আমার শিলাকুলের আচার রেডি হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে মশলার সঙ্গে শিলাকুল সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার শিলাকুলের আচার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা শিলাকুলের টক ঝাল আচার তৈরি করে 1 বছরেও বেশি সংরক্ষণ করে রাখতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।